নমস্কার বন্ধুরা, আজ চলে আসলাম নবদ্বীপের গৌর গোপীনাথ মন্দিরের 60 ফুট উচ্চত শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ দর্শন করার জন্য। প্রবেশের মুখেই রয়েছে একটি কৃত্রিম গুহা, যেটা নানা রঙের আলোতে সুসজ্জিত। আপনারা দেখতেই পাচ্ছেন। এই গুহার ভিতরে প্রবেশ করে আমরা পৌঁছে গেলাম সেই 60 ফুট উচ্চত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহ দর্শন করার জন্য। আরও রয়েছে এখানে একটি জলাশয়, যাতে নানা রঙের রঙিন মাছে আরও এই জায়গাটাকে সুসজ্জিত করছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পৃথিবীর সবচেয়ে উচ্চত শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ দর্শনে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবচেয়ে উঁচু পৃথিবীর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, উচ্চত 60 ফুট। এখানে প্রতিদিন হাজারে হাজার দর্শনার্থী প্রতিদিন দর্শন করেন এই বিগ্রহের। বন্ধুরা, আরও রয়েছে এখানে শ্রীকৃষ্ণচন্দ্রের নানা লীলা, নানা রূপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে। আর এখানে রয়েছে পঞ্চতন্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে। খুবই সুন্দর লাগছে, অপূর্ব জায়গা। এখানে এসে মন মুগ্ধ হয়ে গেল। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ রাধার লীলা, কিছু অংশ তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগলো, অপূর্ব সুন্দর জায়গাটা। এত সুন্দর লাগছে। আরও এখানে রয়েছে শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত হনুমানজি এবং নানা রকমের শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী বিগ্রহ এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর লাগছে। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বনে কৃষ্ণ নাম করতে করতে ঘুরে বেড়াতেন, সব বনের পশু পাখি সবাই ওনার পিছে পিছে ছুটে বেড়াতেন। খুবই অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিগ্রহ দর্শন করে আমরা ধন্য হলাম। খুবই ভালো লাগলো। আপনারাও দর্শন করুন, খুবই ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাখাল বেশে গরু চড়াতেন ছোট ছোট বালকদের সঙ্গে, সেটির একটা বিগ্রহ তুলে ধরা হয়েছে এখানে। আরও রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা রকমের লীলা খেলার কিছু বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে। আরও রয়েছে এখানে শ্রী বৃন্দাবনের মতন এখানেও রয়েছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে রয়েছে প্রথমেই শ্রী বিষ্ণু ভগবানের শ্রী বিগ্রহ, দেখে খুবই ভালো লাগলো। এর পাশাপাশি রয়েছে শ্রী জগন্নাথ
নানা রূপে শ্রী বিষ্ণু ভগবান অবতরিত হয়েছিলেন, সেই রূপগুলোই এখানে তুলে ধরা হয়েছে নানাভাবে। আরও এখানে রয়েছে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার বিবাহের বিগ্রহ। এখানে রয়েছে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং ভাই লক্ষ্মণের বনবাসের কিছু বিগ্রহ। এটা হচ্ছে বনবাসে সীতাহরণের কিছু বিগ্রহ, এটা রাবণ করেছিলেন। অবশেষে পৌঁছে গেলাম আমরা বন্ধুরা সেই বিগ্রহ দর্শনে, যেটা এই মিউজিয়ামের মূল আকর্ষণ। শ্রী কৃষ্ণচন্দ্র এবং অষ্টসখী, খুব দুর্দান্ত লাগছে দৃশ্যটা দেখে, খুবই ভালো লাগলো। আরও রয়েছে আমাদের গোপাল দোলনায় দুলছে, ভারী সুন্দর লাগছে এই বিগ্রহটা দেখে, খুব সুন্দর লাগলো। আমরাও একটু দোলনা দুলিয়ে নিলাম। আর এরপর রয়েছে ভক্তের রক্ষায় ভগবান। এই দেখুন সেই নরসিংহ অবতার, সেই ভক্ত প্রহ্লাদের রক্ষায় ভগবান নরসিংহ অবতার নিয়েছিলেন। আরেকবার এই পঞ্চতন্ত্র দর্শন করলাম এখানে আমরা, খুবই ভালো লাগলো। আরও রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলা এবং মা যশোদার কিছু লীলা খেলা, খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগছে এই মিউজিয়ামের ভিতরে এসে। আপনারাও অবশ্যই এখানে আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। নবদ্বীপের এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, একবার সবাই অবশ্যই দর্শন করতে আসবেন, খুব ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর বিগ্রহগুলো তৈরি করে রাখা হয়েছে, তুলে ধরা হয়েছে। বাইরের পাশে রয়েছে শ্রীকৃষ্ণ যমুনা নদীতে কালিয়া নাগের মাথায় যে নৃত্য করেছিলেন সেটিরই একটি বিগ্রহ তুলে ধরা হয়েছে। আরও রয়েছে বসুদেব যে মাথায় করে ঝড়ের মধ্যে শ্রীকৃষ্ণকে গোকুল নিয়ে যাচ্ছিলেন, সেটারই একটি বিগ্রহ তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।